আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল আমরা লাইভ দেখেছি, গ্রাউন্ড জিরো থেকে আপনাদের একটা লাইভ দেখিয়েছি, যেখানে অবৈধ চিপস কারখানা দীর্ঘদিন চলে আসছে। সেই চিপস কারখানাটা হাইকোর্টের রায়কেও বুড়ো আঙুল দেখিয়ে চলছে চিপস কারখানা। তো গতকাল আমাদের তারকেশ্বর বিএলআরওর তরফ থেকে একটা চিঠি করা হয়েছিল বা একটা পিটিশন করা হয়েছিল যে সেই 14 বিঘা পুকুর বুঝিয়ে যে চিপস কারখানাটা চলছে, সেই চিপস কারখানাটার ভিতরে যে 14 বিঘে পুকুরটা ছিল, সেই পুকুরটাকে বুঝিয়ে চিপস কারখানা চলছে। তো সেই পুকুরটা কালকে মাপযোগ করে পুকুরটা ফিরিয়ে দেওয়ার কথা ছিল গ্রামবাসীদের কাছে। তো আমরা সেই লাইভ আপনাদের দেখিয়েছিলাম যে প্রশাসনিক আধিকারিক বা আমাদের তারকেশ্বরের বিএলআরও গিয়েছিলেন সেই চিপস ফ্যাক্টরিতে, এবং তিনি গেটের ভিতরে প্রবেশ করার পরই গেটের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই লেথো শ্মশান কমিটির যে সভাপতি ছবি হাঁসদা, তাকে পর্যন্ত সেই চিপস কারখানার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সেই জন্যই গ্রামবাসীরা সেখানে দাবি তুলেছিলেন যে তাহলে কি বিএলআরও ভিতরে ঢুকে চিপস কারখানার মালিক পক্ষের সাথে বসে সেটিং চলছে। তো আমরা সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম কাল ক্রাইম প্রেস বেঙ্গলের লাইভে। তো আজ আমরা এটাই আপনাদের জানাতে চাইছি যে কাল গ্রামবাসীদের বিক্ষোভের পর তারকেশ্বর থানার ওসির কাছে ওসি সুব্রত সাধুকে খবর দিয়েছিলেন তারকেশ্বরের বিএলআরও। তো সেখানে সুব্রত সাধু গিয়ে উপস্থিত হওয়ার পর একটা গ্রামবাসীদের সঙ্গে একটা মীমাংসায় আসেন মালিক পক্ষ বা আমাদের বিএলআরও, তারকেশ্বর বিএলআরও। মীমাংসায় আসার পর তারপরে কিন্তু ছবি হাঁসদাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছিল এবং পুকুরটা মাপযোগ করে একটা মীমাংসার জায়গায় এসেছেন তারকেশ্বরের বিএলআরও। তো আপনাদের দেখাবো আমরা সেই ছবি, আপনারা দেখতে থাকুন যে তারকেশ্বরের বিএলআরও কি বলেছেন তার বক্তব্য, আর আমাদের অধ্যাপক বাবুসোনা রায়ের বক্তব্য আপনাদের শোনাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে ধন্যবাদ জানাই আমার মিডিয়া বন্ধুদের, অনেক অনেক ধন্যবাদ। তারা আমাদের থেকে তারা সংগ্রামী অবস্থায় 19 সাল থেকে আছে। ধন্যবাদ জানাবো তারকেশ্বরের বিএলআরও অংশুমান বাবুকে, ধন্যবাদ জানাবো তারকেশ্বরের ওসি স্যারকে, উনি এলেন, এবং বিএলআরও স্যারকে। এই যে ফ্যাক্টরির মালিক, উনি কোর্টের রায়, ডিভিশন বেঞ্চের রায়, তার বেসিসে উনি আজকে এনকোয়ারি করতে এসেছিলেন একটা সরকারি আধিকারিক। সেই সরকারি আধিকারিককে যেভাবে মালিকপক্ষ গোলগাল বুঝিয়ে মানে এক ধরনের প্ররোচনা করতে চাইছিলেন, কিন্তু বিএলআরও স্যার, সেটা আমরা বাইরে ছিলাম, বিএলআরও স্যার সেটা কিন্তু চেষ্টা করেছেন ওনার থেকে বেরিয়ে এসে মজলেখা নিয়ে, যে যাতে করে আমরা পরে একটা দিন ইন্সপেকশন করব। কিন্তু আমাদের গ্রামবাসী, যেটার ইতিহাস দীর্ঘদিন ধরে 2017 সাল থেকে ইতিহাস চলছে, কিন্তু গ্রামবাসী আর কিন্তু ধৈর্য দিতে পারেনি যে আজকে 30 তারিখ বিএলআরও স্যার অনারেবল হাইকোর্টের অর্ডার বেসিসে আজকে ইনকোয়ারি করবেন এবং খুব দ্রুত বায়োডাইভার্সিটি অ্যাক্ট অনুসারে 4.35 একর যে পুকুরটা রেস্টোরেশনের জন্য বারবার ধরে অর্ডার দিয়েছেন, সেটাকে এক্সিকিউট করবেন। কিন্তু বিএলআরও স্যার যত চেষ্টা করেছেন, কোঅপারেট করেছেন এবং সবসময় তিনি কোঅপারেট করেন, কিন্তু হয়তো ওনারও কিছু খারাপ লাগতে পারে, কেন আম পাবলিক, আমরা যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা আমাদের নিজেদের মধ্যে সংযম অনেক সময় হারিয়ে ফেলি। হয়তো সেই সময় কিছু কথা উঠে এসেছে, মিডিয়া বন্ধুরাও এসেছেন। দেখুন, আমাদের তো মনেই হতে পারে যে কোন দুর্বলতার কারণে হয়তো এটা হচ্ছে না, কিন্তু উনিও বলছেন যে উনিও প্রসিডিউরাল মেনটেন করছেন, একটা প্রসেসই তো হবে। তা আমরা গ্রামবাসীরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা রয়েছে, তারা সকাল থেকে প্রায় 12টা থেকে, বৃষ্টি এসেছে, বৃষ্টি ভিজেও তারা কিন্তু রয়েছে। এবং বিএলআরও স্যার, ওনারও একটা জেদ যে আজকেই আমরা ইন্সপেকশন করে এখান থেকে আমরা ডিমার্কেশন করে যাব, এবং উনি বলছিলেন যে খুব দ্রুত আমরা এটার বিষয়ে অফিস থেকে একটা অর্ডার পাস করব এবং অর্ডারটা যত তাড়াতাড়ি পারা যায় এক্সিকিউট করার জন্য। এবং আমরা সরকারি আধিকারিকদের উপর বিশ্বাস নিয়ে 2017 সাল থেকে কিন্তু আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি।
এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই। একদম নিখাত আমরা দেশের আইনকে সম্মান করি, দেশের যারা চালক, যারা আধিকারিক রয়েছেন, প্রশাসনে রয়েছেন, তাদের আমরা সম্মান করি। তো সুতরাং আমরা আপনাদের কাছে এটাই চাইবো, মাধ্যমে বার্তা দেব, এবং বিএলআর স্যার আমার কাছেই রয়েছেন, যে আমরা এই যে দীর্ঘদিন ধরে চলে আসছে তার একটা নৈতিক জয় আজকে কিছুটা হয়েছে। আগামী দিন আর কয়েকটা দিনের অপেক্ষায় আছি, উনি তারকেশ্বরে থাকাকালীন ওটা করবেন, এবং পশ্চিমবঙ্গের বুকে উনি একটা নজির তৈরি করবেন যে তারকেশ্বরের বেলার স্যার যে অংশুমান বাবু যে পারেন, এবং ওনার যে আধিকারিকের যে ক্ষমতা, উনি কারো কাছে পরিচিত নয়, উনি মালিক পক্ষের কোনো ব্যাপার নয়, বা ওনার কথায় উনি টেম্পটেড হননি। এটা আমার খুবই বিশ্বাস, এবং আমার গ্রামবাসীরা খুব আশ্বস্ত হয়েছেন ওনার কাজের ক্ষেত্রে। তো স্যার আছেন আমার কাছে, বাকিটা স্যার বলবেন। হ্যাঁ, তো আজকে আমরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, কেসটা আমি যখন পাই ওটা 2021-এ, হ্যাঁ 2021-এর একটা রিট পিটিশন কেস। তো আমি প্রসেস করি 25-এ, আমি 25-এ এসেছি, আমি যখন এসেছি আমি প্রসেস শুরু করে দিয়েছি। তো আজকে টুকু বলছি, আজকে অনারেবল হাইকোর্টের অর্ডার বেসিসে, যে হাইকোর্টের অর্ডার কমপ্লাই হয়েছে কি না সেটা আমরা এনকোয়ারির মাধ্যমে আমরা দেখতে এসেছিলাম। তো প্রথমে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আমারও গ্রামবাসী বা হয়েছিল, বাট আমরা এনকোয়ারি প্রসেস করেছি, স্টিল এখন হচ্ছে এনকোয়ারি, আর মানে শেষের দিকে আর একটুখানি আছে, এনকোয়ারি হয়ে এসছে। তো এনকোয়ারি আজকে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব, এবং এর যে রিপোর্ট আছে আমরা অফিসে বসে আমরা রিপোর্ট লিখবো, তার স্কেচ ম্যাপ হবে, এবং এই রিপোর্ট এবং স্কেচ ম্যাপ এই মানে কোর্ট কেস রিলেটেড যত কনসার্ন পার্টিস আছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ একদম একদম মাপ করে ডিমার্কেশন, ইয়েস, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।